কৃষ্ণনগরে ফের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে, তৃণমূলের যুব নেতাকে মার দলেরই নেতার। সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতিকে মারধরের অভিযোগ। কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ। সমীর আমাদের প্রতিনিধি রয়েছে। সমীর, আবারও তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসছে, কি অভিযোগ? দেখো, এই অভিযোগ কিন্তু প্রথম নয়। ভীমপুর এলাকায় এর আগেও তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসেছে। অভিযোগ যেটা কৃষ্ণনগর 1 ব্লকের সম্পাদক অলোক বিশ্বাস, তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সুশান্ত মন্ডল যুব সভাপতি, যে তিনি এলাকার মাটি মাফিয়া বা বেআইনি জমি কারবারের সঙ্গে যুক্ত এবং কিছুদিন ধরেই এলাকার মহিলাদের সম্পর্কে পুরুষিকার পোস্ট ফেসবুকে করছিলেন, তা নিয়ে অভিযোগ আসছিল এবং সেই অভিযোগ তিনি উদ্বোধন নেতৃত্বে জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যা তিনি যখন দলীয় কার্যালয়ে বসেছিলেন, সেই সময় অলোক বিশ্বাস দলবল নিয়ে তার উপরে হামলা চালিয়ে তাকে মারধর করে, হেনস্থা করে এবং পরবর্তীকালে খবর পেয়ে সুশান্ত মন্ডলের অনুগুণরাও এলাকায় উপস্থিত হয়। দুই পক্ষের বাদানুবাদ ওঠে, একটা উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ভীমপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং উভয় পক্ষকে নিরস্ত করে এবং উভয় পক্ষ কিন্তু থানায় অভিযোগ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। কিন্তু এখনো এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি এবং এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় কিন্তু তৃণমূলের নেতৃত্ব অসুস্থতে পড়েছে। ধন্যবাদ। অলোক বিশ্বাস বলে একজন আছে এই ব্লকে, অবৈধ কাজ থেকে শুরু করে কর্মকাণ্ড করে। তো যারা কর্মী আছে তারা অলোকের এই সব সহ্য করতে না পেরে কিছু কিছু জায়গায় অলোকের বিরুদ্ধে কিছু কথা বলে। সেই কথা বলার পরিপ্রেক্ষিতে 30 জন এসে আমার উপর হামলা করে, মারধর করে। অলোক বিশ্বাসের মতো লোক আমাদের দলটাকে ক্ষতিগ্রস্ত করেছে। দিব্যেন্দু বিশ্বাস বলে একটা ছেলে আমাদের, সে এসে বলে যে আমাকে প্রচন্ড মেরেছে সুশান্ত মন্ডল, আরো 2টো ছেলে সঙ্গে ছিল, মেয়েটা আমার ফোন কেটে দিয়েছে। ওর ওখানে গিয়েছি, ও প্রথমে উদ্যত্ত আমার ফোন 2টো দিয়ে দেয়, আমি চলে যাই, কেন মারলে এটা বল। তখন উদ্যত্ত হয়ে আমাকে মারতে আসে, আমাকে প্রচন্ড ধাক্কি দেয়। তারপরে আমিও একটা ওকে ধাক্কা দিয়েছি, পুলিশ এসে আমাদের ঠেকিয়ে দেয়, আমাদের চলে এসে তারপরে এসে আমার এখানে এসে ওরা ভাঙচুর করে।